ইস্তেগফার কেন করবেন? কারণ দেশটাকে স্বাধীন করেছেন, অহংকার যেন না আসে। কি না আসে? অহংকার যেন না আসে। আমি দেশটাকে স্বাধীন করেছি, এই অহংকার যদি আসে, আল্লাহ বলে অহংকারকারীকে আমি কখনো কি করি না, ছাড় দিই না। এজন্য আল্লাহ তাআলা বললেন নবী ইস্তেগফার করেন, ক্ষমা চান। ইন্নাহু কানা তাওয়াবা, আর তাওবা করেন, আমি আল্লাহ তাআলা তাওবা কবুল করে নেব। ঠিক না বেঠিক? প্রিয় হাজরিন, এতদিন আমরা জিহাদের কথাগুলো আলোচনা করতে পারতাম না। জিহাদের কথা আলোচনা করলে বলা হয় জঙ্গি। কি জঙ্গি? বুঝেননি? জঙ্গি বুঝেননি? আসলে জঙ্গি কে? আমরা না তারা? কথা বলে না। জঙ্গি কে? তারা। দেশটাকে লুটপাট করে শেষ করে দিয়েছে। দেশটাকে কি করেছে? এখন সবকিছু আস্তে আস্তে বের হচ্ছে। জোরে বলুন ঠিক না বেঠিক? ফের হাজিরিন, এখন জিহাদ করার জন্য ঘোষণা দিয়েছেন কে? জিহাদ করার জন্য ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলছেন ইসলামের জন্য, দেশের জন্য, নিজের অধিকার আদায় করার জন্য তোমরা কাফেরদের সাথে, জালিমের সাথে, মুনাফিকদের সাথে যুদ্ধ করবা। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসির। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। মানে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, নবী হ্যাঁ, জাহিদিল কুফফার, জাহিদ মানে জিহাদ করেন। কি করেন? জাহিদ, জিহাদ করেন। কুফফার মানে কাফেরদের সাথে, ওয়াল মুনাফিকিনা, মুনাফিকদের সাথে, ওয়াল মুসলিমিনা, জালেমদের সাথে। কার সাথে? জালেমদের সাথে। ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম, আর যারা কাফের, যারা মুনাফিক, যারা জালেম, তাদের স্থান হচ্ছে আমি আল্লাহর জাহান্নাম। জোরে বলুন ঠিক না বেঠিক? তাদের সাথে কি করেন? যুদ্ধের ঘোষণা করে দেন, দেশটাকে স্বাধীন করে নেন। কারণ দেশটা তাদের বাপের না। কথা বলে না। দেশটা কার? দেশটা জনগণের। তাদের যেমন দেশে হক ছিল, আমাদেরও হক ছিল, কিন্তু আমাদের হক এতদিন তারা লুটে ফুটে খেয়ে নিয়েছে। জোরে বলুন ঠিক না বেঠিক? আমরা কথা বলতে পারি নাই, ঘুমাতে পারতাম না, চলতে পারতাম না। সব জায়গায় একটা আতঙ্ক, সব জায়গায় একটা ভয়। সব জায়গায় কি? একটা ভয়। প্রত্যেকটা শ্রেণী মানুষ। কিন্তু তারা ফেরাউনের মতো, নমরুদের মতো, আবু জাহিল্লার মতো তারা বুক ফুলিয়ে চলছিল। আজকে কোথায় তোমাদের সেই সাহস? আজকে কোথায় তোমাদের সেই বাহাদুরি? কথা বল না। আছে? ক্ষমতা আছে? ক্ষমতা আছে? ক্ষমতা সবসময় থাকবে না। জালেমের ক্ষমতা কখনো চিরকাল হবে না। সবসময় চিরকাল ক্ষমতা থাকবে একজনের, তিনি কে? ফের হাজিরিন, তার প্রমাণ হলো এই বাংলার জমিনটা, এই বাংলার জমিনের মধ্যে তাই হয়েছে যেটা আল্লাহ তাআলা বলেছেন, জালেমরা, স্বৈরাচারীরা, সন্ত্রাসবাদীরা কখনো চিরকাল ক্ষমতায় থাকতে পারবে না। বিগত বছরগুলো ধরে প্রত্যেকটা শ্রেণী বিভাগের মানুষ রাজপথে নেমেছে, কিন্তু কেউ শহীদ করতে পারে না, কেউ দেশটাকে স্বাধীন করতে পারে নাই। বলে হুজুর কেন পারে নাই? এই প্রশ্ন কি জাগছে কখনো? কেন শহীদ করতে পারে, কেন স্বাধীন করতে পারে নাই? জামাত শিবির বলেন, জামাত শিবির এটা মুখে বলাই যেত না, এটা বললেই জঙ্গলি, এটা বললে কি? আর তোমাদের যেরকম দেশের মধ্যে একটা অধিকার আছে, জামাত শিবির তাদের কি অধিকার নাই? তারা কি বেশি এসছে নাকি? কথা বলে না। বিএনপির লোক কথা বলতে পারতো না, মানে তারা ছাড়া অন্য কোনো দলের লোক কথা বলতে পারতো? তো আমরা কি সবাই বাসিন্দা নাকি? কথা বলে না। বরঞ্চ তোমরা বাসিন্দা, তোমরা ইন্ডিয়া থেকে আসছো। কোথা থেকে আসছো? আর আজকে সেই ইন্ডিয়া তোমাদের জায়গা হয় না। জোরে বলুন ঠিক না বেঠিক? ফেরা হাজিরিন, জালেম, স্বৈরাচারী, সন্ত্রাসবাদীর হাত থেকে এই দেশকে রক্ষা করার জন্য ছাত্র জনতা যখন রাজপথের মধ্যে নেমে গেলেন, তখন জামাত আর দলাদলি চিন্তা করে না, শিবির দলাদলি চিন্তা করে নাই, বিএনপি দলাদলি চিন্তা করে নাই। প্রত্যেকে বলল যে আমাদের সন্তানদের পাশে আমাদেরকে এইখানে দাঁড়াতে হবে। এখন কি করতে হবে? দাঁড়াতে হবে। মিডিয়ার মধ্যে বলছিল আমরা কোনো দলের হয়ে আসি নাই, আমরা আমাদের সন্তানদের, ছাত্রদের অভিভাবক হয়ে এসেছি, শিক্ষক হয়ে এসেছি। জোরে বলুন ঠিক না বেঠিক? আর যার কারণে দেশটা স্বাধীন করাও সম্ভব হয়েছে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ফের হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন মাজলুমদের সাথে আমি আল্লাহ তাআলা রয়েছি।
সব সময় মাজলুমের পক্ষে আমি আল্লাহ তাআলার সাহায্য থাকবে, জালেমদের পক্ষে আমি নাই। জালেমদের সাথে আমি কখনো জালেমদেরকে সাহায্য করব না। মুমিন মুত্তাকি মুসলমান মাজলুম তারা সংখ্যায় যদি কম হয়, আমি ওই মাজলুমদের সাথে আছি। আর দিনের শেষ বেলায় এই মাজলুমরাই শাহাদাত বরণ করবে, এই মাজলুমরাই দেশটাকে স্বাধীন করে ছাড়বে। জোরে বলুন ঠিক না বেঠিক? ফর এক্সাম্পল কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন দেখেন, আল্লাহ তাআলার রাস্তায় যারা যুদ্ধ করে তাদেরকে সাহায্য করেন একজন, তিনি কে? বদরের যুদ্ধ নাম শুনছেন না? বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল? মাত্র 313 জন। কতজন? 313 জন। কিন্তু কাফেরদের সৈন্য সেনা ছিল 1000। কত হাজার? 1000। তাহলে কাফেরদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? কাফেরদের সংখ্যা বেশি, কিন্তু বিজয় হয়েছে কার? মুসলমানদের। বিজয় হয়েছে কার? মুসলমানদের। উহুদের যুদ্ধে মুসলিম সৈন্য সেনা ছিল মাত্র 700 জন। কতজন? 700 জন। আর কাফেরদের সৈন্য সেনা ছিল 3000। কত হাজার? 3000। কিন্তু দিনের শেষ বেলায় বিজয় এসেছে কার পক্ষে? মুসলমানদের পক্ষে।